আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? স্বাগতম সবাইকে আমার নতুন একটা লাইভ ভিডিওতে। আচ্ছা দাঁড়ান, কয়টা বাজে দেখিনি, 8:50 বাজে। আচ্ছা সবাই জয়েন হন, তারপর কথা হবে। না কালকের মতো আজকেও দেখা যাবে না, আল্লাহ জানে। একজন ও আছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি না যে কি দেখতেছে। কালকের মতনই হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি না যে কার কার আমার লাইভে আছে। মিথিলা, আম্মু থেকে ফোনটা নিয়ে এসে দাও, এখানে কিছুই দেখা যাচ্ছে না। আচ্ছা আপনারা জয়েন হয়। অনেকদিন পরে এভাবে হিসাব করছে তো কেমন লাগতেছে। ওকে একটু শুতেও দিবে না। আরে নোমানেস ভাইয়া কমেন্ট করেছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। এমনিতে ভালো আছি, মানসিক চাপে আছি, কি আর বলবো। সাখাওয়াত হোসেন, হাই আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? নোমানেস কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কয়বার কমেন্ট করছেন? এক কমেন্ট তো এখানে 2বার দেখা দিতেছে। এমনিতেই যাই হোক ভালো ছিলাম, আপনাদের কি বলবো, ইনবক্স আর কমেন্টের দুঃখে আরো খারাপ হয়ে গেলাম বুঝছেন। একটা স্যাড ভিডিও আপলোড করছে, তাতে কে কত কি তো এমনিতে পাবলিক প্লেসে লিখছে ঠিক আছে, ইনবক্সে যে আল্লাহ কি এক কাহিনী শুরু করছে। আচ্ছা স্যাড ভিডিও কি পোস্ট করা যাবে না? একটা মানুষের কি সবসময় মন মেজাজ ভালো থাকে বলেন? আর না, আর যদি বেশি রোমান্টিক পোস্ট দিই তাহলে আপনারা আবার বলেন যে হচ্ছে গিয়ে নতুন নতুন প্রেম করলে যা হয়, প্রেমে পড়ছে হেনতেন। তো যাবো কোন দিকে ভাই? কেমন আছেন আপু? সাখাওয়াত হোসেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ফ্যামিলির সবাই কেমন আছে? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আজকে কেন জানি সবাই তাড়াতাড়ি শুয়ে পড়লো। বাজে হচ্ছে আপনার 8:52, আর এইদিকে তাওয়াসুম মিথিলা দুজনে শুয়ে পড়ছে। এমডি ইসলাম, ইসলাম আবার কারোর নাম হয়? আচ্ছা যাই হোক, হাসতেছেন, হাসার কি হইলো ভাই? হাসার মতো কি বললাম? হাফেজ আমিনুল ইসলাম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন ভাইয়া। কেটে আনলা কল দেখে, সব থেকে বিরক্তিকর সিচুয়েশন যে হচ্ছে ভিডিও করার সময় কি কল দিতে এত বিরক্ত লাগে। ঠিকই আছে, কিন্তু হচ্ছে ভূতের মতো লাগতেছে। আপু তোমার কয় বোন? আমার ছোট বোন আছে। কয় বোন আমার? একটা হচ্ছে আমার চাচাতো বোন, একটা হচ্ছে আমার নিজের বোন। আপনারা জানেন না এটা? তোমার নামটা তো জানা হলো না। আমার তো হচ্ছে আপনার আইডিতেই আমার নাম দেওয়া আছে মৌরি আফরিন, মৌরি বা মৌ কি বলে ডাকবেন আপনার চয়েস। তারপর নোমান এস, আপু নাস্তা করছেন? নাস্তা বলতে আজকে ভাইয়া হচ্ছে আমার মন মেজাজ দুপুরের পর থেকে কেন যে খুবই খারাপ ছিল। হচ্ছে কি আর বলবো, দুপুরে গোসল করি নাই, খাওয়া দাওয়া করি নাই, নামাজও পড়ি নাই, কিছু করি নাই, শুয়ে আছি, শুয়ে এক ঘুমে হচ্ছে আপনার মাগরিবের আজান, তারপর উঠে ফ্রেশ হয়ে তারপর আপনার খাওয়া দাওয়া করছিলাম না, তারপর খাওয়া দাওয়া করলাম, একটু মুড়ি মাখাইছিলাম সেটা খাইলাম, তারপর আলু ভর্তা করে ভাত রান্না করছিল, আর কিছু হোক না হোক আলু ভর্তা দেখলাম এইটুকু হলেও ভাত খেতে হবে, তো ভাতটা খেয়ে তারপর হচ্ছে এই নানির সাথে কথা বলছিলাম, বলতে বলতে দেরি হয়ে গেছে, দেখি হচ্ছে আপনার প্রায় 9টা বাজে গেছে। এই হচ্ছে ব্যাপার। আপনি খাওয়া দাওয়া করছেন কিনা জানেন ভাইয়া? আর কথা হচ্ছে আমি বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড কোনো কিছু নিয়ে প্যারাতে নাই, প্যারাতে আছে আমি 2টা জিনিস নিয়ে, ঠিক আছে? আমার প্যারা দেওয়ার জন্য আমার আগে যে পেজ, এই পেজের রিচ কখনো একাবারে একা কমে, ঠিক আছে? আমি তো রেগুলারই ভিডিও আপলোড করতেছি, রেগুলার লাইভ করতেছি, তাও হচ্ছে আপনার বাড়তেছে কমতেছে, কমতেছে বাড়তেছে। আমি ঠিক মতো পড়াশোনা করতে পারতেছে না, সামনে এক্সাম, মানে আমি 2টা জিনিস নিয়ে এত বেশি প্যারা খাচ্ছি, মাঝে মধ্যে এরকম মনে হচ্ছে যে অন্তত সামনের 2টা মাস আমি এগুলো সবকিছু বন্ধ রাখবো। আবার মনে হচ্ছে সবকিছু বন্ধ রাখলে আবার নতুন করে শুরু করতে গেলে আল্লাহ কত যে কষ্ট হবে। মানে আমি খুব প্যারাতে আছি ভাই, এই নিয়ে হচ্ছে জীবনটা আমার মানে জান বাইরে যেতেছে, এইরকম একটা অবস্থা। তোমার হাতের নখ বড় কেন? আমার হাতের নখ আরো বড় ছিল, ঠিক আছে, আমি কাটছি, কাটার কারণে এই যে ময়লা ঢুকছে, ঠিক আছে? আমার নখ কাটলে নখে ময়লা ঢুকে,
আমার অভ্যেস হয়ে গেছে হচ্ছে আপনার বড় রেখে, তো একটু ছোট করছি বিধায় আমার নখে ময়লা ঢুকছে। নির্জন চাকমা আপু আপনার চোখগুলো একটু বড়। হ্যাঁ আমার চোখ বড় বড়ই, আমার চোখ বড় বড়, আপনি জানেন না? সাখাওয়াত হোসেন আপু তোমার অনার্স ফাইনাল এক্সাম কবে? আমার হচ্ছে আপনার সামনে মাসের 10 তারিখ থেকে হওয়ার কথা ছিল। আজকে ধরেন আপনার 23 তারিখ, তো 10 তারিখ থেকে হওয়ার কথা ছিল, সেটা আবার আপনার পূজার ছুটির কারণে 20-21 তারিখে নিয়ে গেছে। কিন্তু আমি তাও প্যারাতে বাঁচতেছি না, এত প্যারা নেওয়া যায় নাকি? এই নিয়ে আর কি মন মেজাজ সবকিছু খারাপ, মনে হচ্ছে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি। আল্লাহ কি যে হবে আল্লাহ জানে। কথা কলি আপু, হ্যাঁ বলেন। রানা হোসেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? কি অবস্থা, কি করতেছেন? হাফিজ আমিনুল ইসলাম মায়াবী না, বড় না মায়াবী চোখ। আচ্ছা সমস্যা নেই, কারো কাছে ভালো লাগবে কারো কাছে লাগবে না, কারো কাছে ছোট চোখ ভালো লাগে কারো কাছে বড় চোখ ভালো লাগে, এটা হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গির উপর। তো আমার হচ্ছে চোখ বা আমাকে যে সবার ভালো লাগবে এমন কোনো কথা নেই ভাই, তাই বলছি। কথা বলি সেই দিনের জন্য আমাকে মাফ করে দিন। আসলে ভাই আমি মাফটা করার কেউ না, তবে হচ্ছে আপনি অহেতুক কথা বলছেন, কারণ আমার মনে হয় না যে এরকম কেউ আছে। আপনি অহেতুক হয়তো কথা বাড়ানোর জন্য কথাগুলো বলছেন। এখন আপনার যদি সেই রিয়েলাইজেশন আসে যে না আমি কথাগুলো বলে ঠিক করিনি, তাহলে এটাই যথেষ্ট, আমাকে ক্ষমা করতে হবে না, বুঝছেন? অল মাসুম না, সরি মামুন মনে হয়। কি মুনিরা জানা? তোমার মুনিরা জানার নাম পড়তে তো আমার বিরক্ত লাগে। জুই, যাই হোক। মৌরি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? অল মামুন স্কোয়াড বিগ ফ্যান আপু, থ্যাংক ইউ সো মাচ। জুই, মৌরি আমাকে ব্লগ ভিডিও বানানো শিখাবে। তুমি ব্লগ ভিডিও বানিয়ে কি করবা বলো? তুমি ভিডিও বানিয়ে শিখে কি করবা? তুমি তো হলে বিয়ে করে সংসার করবা, তো হচ্ছে এগুলো ভিডিও টিডিও বানানোর কি দরকার বলো? এমডি রানা হোসেন আলহামদুলিল্লাহ ভালো আছি, শুয়ে আছি, আপনি কেমন আছেন? আছি সব মিলাই একটু পেরেশানির মধ্যেই বলা চলে। নির্জন চাকমা 16K ফলোয়ার নিয়ে এত চিন্তা, আমি বুঝলাম না। আপনি হচ্ছে ক্রিঞ্জ করে করলেন, মানে কথাটা বললেন না ভালোভাবে বললেন। যাই হোক, কথাটা হচ্ছে 16K, এটা সামান্যতম মানে সামান্যতর ফলোয়ার, ঠিক আছে? এটা নিয়ে তো প্যারা। আপনার যখন ফলোয়ার্স বেশি হবে, আপনার যখন ভিডিওর কোয়ালিটিটা ভালো হবে, ভিডিও কোয়ালিটি মিনস আপনার পেজের রিচটা ঠিক থাকবে, তখন আপনি হচ্ছে দিনে হচ্ছে 2-একটা রিলস বা একটা লং ভিডিও বা একদিন পরপর দিয়েও আপনি রিল্যাক্সে থাকতে পারবেন, ঠিক আছে? কিন্তু কষ্টটা তো শুরুতেই, তাই না? তো আমি তো সবে শুরু করছি, তো শুরুতেই হচ্ছে আপনার রিচ আপ ডাউন করবে, আপনার ভাঙাচোরা থাকবে, কত কি হবে, ঠিক আছে? এই সমস্যাগুলো শুরুতেই ফেস করা লাগে। তো আমার এইটুক ফলোয়ার হচ্ছে এইটুক নিয়েই আমি ভীষণ প্যারাতে আছি, ঠিক আছে? মৌরি তুমি কেমন আছো? আবার বলতেছে হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? কথা বলি ভাই, সবার সামনে আমাকে মাফ চাইতে বলছে। ভাই তুমি মাফ চাইলে কি হবে বলো? তোমার আইডি কি মানুষ দেখতে পাচ্ছে না? তোমাকে দেখতে পাচ্ছে না? তোমার নাম দেখতে পাচ্ছে বলো? তুমি তো তোমার পরিচয় হাইট রাখছো, এখন তোমার আদতে ভাইটাই আছে কিনা আমি জানি না ভাই, কি বলবো। সাদিয়া রহমান মেধা, কোথায় গেল আপনি? তোমার কমেন্টটা, ইস আচ্ছা দাঁড়াও, আমি কমেন্টটা তোমার দেখতে পাচ্ছি না। যাই হোক, ও আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপি, ভালো আছো তুমি? কি অবস্থা? তোমার ননদ কেমন আছে? হাফেজ আমিনুল ইসলাম, আমি আপনার লাইভ দেখবো না। আপনি আমার লাইভ না দেখতে তো আমি আপনাকে জোর করে রাখতে পারবো না, সো দেখিয়েন না। আমাকে রাতে এসে কথা শুনাইছে, একটা সময় বাসা থেকে বের করে কি যেতে বলছে। আহারে আপনি বের হয়ে যান, কি আর বলবো। হৃদয় খান হাই, হ্যালো ভাইয়া কেমন আছেন? সুখীন জীবন, মাস্কটা খোলেন না কেন? আপনার জীবনে মনে সুখ নেই, এর জন্য হচ্ছে গিয়ে অপরের সুখী জীবনে আপনি এসে খোঁজাচ্ছেন, ঠিক আছে? আমি এটাতেই হ্যাপি, আমি এটাতেই সুখী, তাহলে আপনার এত খুঁজে খুঁজে কি দরকার? মনিরা জান্নাত জয়ী, তোমার বাসার সবাই কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ, তোমার বাসার সবাই কেমন আছে? রাজু গেমিং, হ্যালো হাই ভাইয়া কেমন আছেন?
আফু, এবার ঠিক আছে। ভালোই পড়াশোনা করতেছো, তুমি কেন তুমি করতেছো না? রাজু গেমিং, আসসালামু আলাইকুম, কেমন আছেন? অনেকদিন পরে তোমার লাইভে জয়েন দিলাম। থ্যাংক ইউ সো মাচ আমার লাইভ দেখার জন্য। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। ফুপুর বেটির মুখের হাসিটা কোথায়? আমি হচ্ছে সত্যি কথা বলতে দুপুর থেকে এমন অবস্থা হয়েছিল, প্রাইভেট থেকে আসার পর আমি খালি কান্না করতে পারতেছি না, এরকম একটা অবস্থা যে হচ্ছে আমি কি করব, আমি হচ্ছে দুইটা একসাথে সামলাতে পারছি না। মনে হচ্ছে যে ভিডিও টিডিও ছেড়ে দিব, আর মাঝে মনে হচ্ছে যে না পড়াশোনার পাশাপাশি রেখে দিব। মানে আমি খুব প্যারাতে আছি, মানে অশান্তি লাগতেছে। নির্ঝর চাকমা, তুমি একটা গ্রুপ ভাড়া নাও, 1 মিলিয়ন ফলোয়ার। জানি না, আমার এই ব্যাপারে জ্ঞান খুবই স্বল্প। তো আমি হচ্ছে কারোর সাথে ভিডিও করি না, বা হচ্ছে কোনো গ্রুপেই নাই। তো এই আর কি, শুরু থেকেই শুরু করা আমার। ইউসুফ হাসান, আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে আপনার সান্তাহারি, আপনি চিনেন কিনা জানি না। সাদিয়া রহমান মেধা, আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার ননদও ভালো আছে। তোমার বাসায় সবাই কেমন আছেন? আমার বাসায় সবাইও আলহামদুলিল্লাহ ভালো আছে। কি করতেছো, খাওয়া দাওয়া করছো তুমি? আমি একটু এটার থেকে কমেন্ট দেখি, সবগুলো কমেন্ট কেন যেন চলে এসে। এমডি রানা হোসেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। ঠিক হতে হতে আমি পাগল হয়ে যাবো। নিক্ষাত আমার পাবনা যাওয়া লাগবে, আমার মানসিক অবস্থা খুবই খারাপ। পাবনা যাওয়া ছাড়া কোনো উপায় দেখতেছি না বর্তমানে। ভাই রে, মানুষের এত কেন চুলকানি আমাকে নিয়ে। একজন হচ্ছে হাহা দিয়েছে, কি বলে আব্দুল্লাহ আব্দুল রহমান, যার নিজেরই কোনো প্রোফাইলে ছবি নাই, কিছু নাই, মানুষের ছবি ব্যবহার করে নাহলে কালো করে রাখছে, যার নিজের মুখ দেখানোর সাহস নেই, সে আবার হাহা দিয়ে বেড়াচ্ছে। রাজু গেমিং, কি বড় আপু, ভালো আছি, তুমি কেমন আছো? সন্ধ্যায় নাস্তা হয়েছে? আমাদের এখানে তো কি আমারও আমাকে তোমাদের এখানে এখন বর্তমানে বৃষ্টি আসেনি। মানে তুমি কি বোঝাইতে চাইছো, তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে? তোমার মেসেজে মনে হয় একটু ভুল আছে। আমাদের এখানে হচ্ছে আপনার দুপুরের দিকে একটু বৃষ্টি আসছিল, তবে সেরকম না, হঠাৎ করে বৃষ্টি আসে আবার কমে গেছে, ঠিক আছে। তবে আমাদের ওয়েদার দেখাচ্ছে আপনার 24 তারিখ থেকে কালকে থেকে বৃষ্টি শুরু হতে পারে। আর আপনার কালকে তো মনে হয় মঙ্গলবার, বুধবার বৃহস্পতিবার নাগাদ অনেক বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সাদিয়া রহমান মেধা, না এখনো ডিনার করি নাই, জামাই আসলে একসাথে করব। ডিনারের কথা বলিনি, নাস্তার কথা বলছি, কারণ তুমি গত লাইভে বলেছো যে হচ্ছে তুমি জামাই ছাড়া খাওয়া দাওয়া করো না। তোমার পড়াশোনার কি অবস্থা? মিষ্টি মনিরা জানাত, সব জানি, তোমার টেনশন কেন হচ্ছে? আমার টেনশন কেন হচ্ছে, তুমি যে ব্যাপারে ভাবতেছো সেই ব্যাপারে আমি কোনো প্যারাই নিচ্ছি না। আমার টেনশন হচ্ছে আমার পড়াশোনা নিয়ে আর আমার ভিডিও দুইটা নিয়ে, ঠিক আছে। আমি এই দুইটা নিয়ে খুব সিরিয়াস। আর আমার যত চিন্তা ভাবনা এই দুইটাকে ঘিরেই। তুমি যা ভাবতেছো তার কোনো কিছুই না। এমডি রানা হোসেন, তাহলে পাবনা নিয়ে যাব, সমস্যা নাই। পাবনায় যাওয়া লাগবে ভাই, আমি জানি না। এমডি রাজু, মো কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেউ এতদিন পরে, মানে কয়েক মাস পরে এরকম মনে হয় আমাকে সোশ্যাল মিডিয়াতে মৌ বলে ডাকলো। আমি আসলে এখন নিজেও কনফিউজ হয়ে যাই যে মৌ যে আমার নাম, সবাই মৌরি বলতে বলতে হচ্ছে আমার মৌ নামটা আমি ভুলে গেছি, এরকম একটা অবস্থা হয়ে গেছে। সাখাওয়াত হোসেন, আমার কমেন্টে পড়ো না কেন? সরি ভাই, আছে আপনার কমেন্টে চলে গেছিল মনে হয়, এই জন্য আমি আরেকবার চেক করে আসি আপনি কোথায় কমেন্ট করেছেন। ও হ্যাঁ, সাখাওয়াত হোসেন, চিন্তা করো না আপু, ইনশাল্লাহ ভালোভাবে পরীক্ষা দিবা, আমি তোমার জন্য দোয়া করব। চলে গেছে আবার। আচ্ছা ভাইয়া, অবশ্যই তুমি শুধু না, আপনার সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে আমি সবকিছু সামলাই উঠতে পারি। দোয়া রাখবেন, এটাই। আল্লাহ, এমন হয় কি? এমডি চাকারিয়া, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? রাজু গেমিং, আপু আজকে কোথায় গিয়েছিলা ঘোরার জন্য জানাও আমাকে। আমি আজকে কোথাও ঘুরতে যাই নাই, আমি সকালে প্রাইভেট পড়ছি, প্রাইভেট শেষ করে আমি, আমার বান্ধবী, আমার একটা ফ্রেন্ড, আমরা হচ্ছে কি বলবো, চা খাইতে গেছিলাম, চা খাইলাম ওখানে, সকালে নাস্তাও করছি, করা শেষ করে তারপর আমার বান্ধবী হচ্ছে একটা বিয়ের দাওয়াত আছে ওর, তো
তো বিয়ে খাইতে যাবে, এর জন্য হচ্ছে ওর একটা ড্রেস লাগবে। আমরা একটু মার্কেটে গেছিলাম, মেয়ে মানুষের মার্কেট তো বোঝেনি, ঘোরাঘুরি করে দেখাশোনা করে, তাও পছন্দ হইলো না। পরে মনে হয় নওগাঁ যাইতে চাইলো আমার ফ্রেন্ডের সাথে, পরে ফ্রেন্ডের সাথে যায়নি, একাই মনে হয় বাসা থেকে গেছে। ভিডিও করতে চাইছিলাম, আসলে আমার মন মাইন্ড একটু খারাপ আছে, তো এই জন্য কোনো নতুন ভিডিও টিডিও কিছুই করা হয় নাই। নির্জর চাকমা, আরে গ্রুপ ভাড়া নিলে ওই গ্রুপে শেয়ার দিলে যারা গ্রুপে থাকবে সবাই তোমার ভিডিও দেখবে। এরা কি, এরা গ্রুপ ভাড়া পাওয়া যায়, মিলিয়নের গ্রুপ, 1000 টাকা 1 মাসের জন্য। আমি তো অ্যাকচুয়াল জানি না যে কোন গ্রুপ বিশ্বস্ত হবে বা কোনটা কি ভালো। আসলে একটা পেজ একা হ্যান্ডেল করা আসলে খুব কঠিন, ঠিক আছে। আমি যেটা বুঝলাম, একটা পেজ হচ্ছে আপনার যথেষ্ট, একা সামলাতে হলে যথেষ্ট এই সম্পর্কে জ্ঞান থাকতে হবে, আইদার প্রচুর পরিমাণে সময় দিতে হবে। তো আর না হলে 2-3 জন থাকে, আমি দেখছি একটা পেজ হ্যান্ডেল করার জন্য 2-3 জন থাকে। তো এইখান থেকে মাঝখানে আমি বেচারি এক ফ্যামিলির প্রেসারে থাকি, কখনো আমার পড়াশোনার, কখনো নিজের, সবকিছু মিলায় না আমার হেভি প্যারা হয়ে যায়। তো দেখি আর কি, এখন তো আর হবে না, আমার সামনে পরীক্ষা, অন্তত আগে পরীক্ষাটা দিতে হবে। একটা জিনিসই ভাবতেছি যে হচ্ছে আপনার, আমি পরীক্ষাটা দিলে আমার পরীক্ষার রেজাল্টটা এটা পার্মানেন্ট, সারা জীবনের জন্য থাকবে। আমি হচ্ছে এটা যদি করি সেটা আমি আরো 3 মাস পরেও করতে পারবো, আবার হচ্ছে আপনার যদি নাও করি তাতেও কিছু আসে যাবে না, কিন্তু এক্সামটা পার্মানেন্ট। এই নিয়ে খুব টেনশনে, সকাল থেকে আমার এমন অবস্থা হয়েছে, অনেক কান্না করি এমন হয়েছে। সাদিয়া রহমান মেধা, হ্যাঁ আপু নাস্তা করছি, তুমি নাস্তা করছো? আর পড়াশোনা আলহামদুলিল্লাহ হচ্ছে। আমি হচ্ছে নাস্তা করছি, খাওয়া দাওয়া করছি, সব করছি, আমার ডান। রানা হোসেন, ঘোরাঘুরি বেশি হয়েছে, ঘোরাঘুরি কখন, কোথায় ঘোরাঘুরি? সেদিন হচ্ছে পদ্মবিলে গেছিলাম, আর তো কোথাও যাওয়া হয়নি। কি বলবো, ভালো লাগতেছে না, কোনো কিছুই আমার ভালো লাগতেছে না, শান্তি পাচ্ছি না। শাকিল হোসেন, আপনার মাসে ইনকাম কেমন হয়? আচ্ছা, ইনকামের কথা বা সোশ্যাল মিডিয়ার এগুলোর কথা কি হচ্ছে পাবলিকলি বলেন। রাজু গেমিং, আমি দেখছিলাম তুমি যেন ঘোরার জন্য গিয়েছিলে, আজকে না যাও, কালকে মনে হয় গিয়েছিলে, একটা ব্রিজের উপরে ফটো তুলছিল, ফেসবুকে স্টার দিয়েছিলাম, আমি দেখেছি। ও ওটা হচ্ছে আপনার হাসাই গাড়িতে আমরা যদিও বা গেছিলাম, আবার হচ্ছে পরে যাওয়া হয়েছে পদ্ম দেখার জন্য। এই যাবো না পরীক্ষার প্রেসারে, ঠিক আছে যাবো না, কিন্তু লাস্ট পর্যন্ত বোনকে কিছুটাই সান্ত্বনা দিতে পারলাম না। আবার বান্ধবী অনেক জেদ করতেছিল যে চল 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 চল, তো এই আর কি, সবাই মিলে যাওয়া। তো ওখানকার ছবি উনি দেখেছিলেন আপনি, বুঝাইতে পারছি। এমডি সাখাওয়াত হোসেন, কি করেন? ময়দা সুন্দরী আপু কেমন আছেন? মানে এটা কি আজকে হচ্ছে আমার মন টন খারাপ, আপনি কোথায় ময়দা দেখতে পাচ্ছেন? আসলে ম্যাডাম মানুষের একটাই দোষ, বুঝছেন, বোঝে না, শোনে না, একটা করে কমেন্ট করে দিতে পারলেই হচ্ছে মহান পুরুষ হয়ে যায়, তাই না? এমডি রোকন এসকে, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। কথা কলি আপু, হ্যাঁ বলেন ভাইয়া। কথা কলি, এখন কথা কলি তো মেয়েদের নাম হয়, এখন আপনি ছেলে না মেয়ে, আমি তো এটাই বুঝলাম না। আরিফ হোসেন, হাই হ্যালো ভাইয়া। ছোট কোথায়, কেমন আছে? ছোট হচ্ছে আপনার ঘুমাইছে, শুইলো। ও সারাদিন তো স্কুলে যায়, তারপর হচ্ছে পড়াশোনা নিয়ে খুব ওই প্যারাতে আছে। ওর আবার কি বলবো, ছোট মানুষ তো, ওর কখনো নাকি পায়ে ব্যথা করে, কখনো নাকি ঘাট টেনে ধরে। তো তেল টেল দিয়ে মিথিলা মনে হয় ওকে একটু ঘাট টেনে ধরছে নাকি, ওর মালিশ করে দিল, দিয়ে ও আবার শুইছে। আপু লাইক করে আমার পড়াশোনা করবো, তাছাড়া তো উপায় নেই ভাই, তাছাড়া উপায় নেই। আমি এটাই মনে মনে ভাবতেছি, হয় হচ্ছে পড়াশোনা কন্টিনিউ করতে হলে এই 2 মাস হয় ভিডিও অফ রাখতে হবে, আর যদি ভিডিও অন রাখি তাহলে আমার সবকিছু বাকি বাদ দিয়ে এই 2টার দিকে ফোকাস দেওয়া লাগবে, 2টা নিয়ে অন্তত এই 2 মাস খুব পেরেশানির মধ্যে থাকা লাগবে, তাছাড়া হবে না। এমডি রোকন এসকে, আলহামদুলিল্লাহ ভালো, যাক শুক্রিয়া ভাইয়া। আরিফ হোসেন, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। কে কে গিয়েছিলে পদ্মবিলে, আমাকে বলনি কেন? আমাদের ফ্রেন্ড, আই মিন তুমি বুঝতে পারছো কে, আর হচ্ছে আমার বান্ধবী, আমার ছোট বোন, তারপরে তোমার এস,
কথা কলি আপু বলেন না আমাকে মাফ করে দিয়েছেন, মাফ করার আমি কেউ না ভাই, আমি মাফ করার কে বললো। কাজী হাসান কেমন আছো মা আমার, শুরু হয়েছে ভালো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। আপনি কি আমার দাদু লাগেন না চাচা লাগেন না আঙ্কেল লাগেন, বলেন কে লাগেন। সাখাওয়াত হোসেন আপু তুমি নগা কলেজে পড়ো? হ্যাঁ আমি নগা সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে পড়ি। এমডি ইউসুফ হাই হাই ভাইয়া কেমন আছেন? আমি আরেকবার কমেন্ট গুলো চেক করে আসি। কোথায় গেল আল্লাহ জানে। সে কি হইছে লাইভে আজকে, মানে কি হবে তাই? মিথ্যা বলো কেন ভাই? তোমার মতো মিথ্যাবাদী আমি না। তুমি কি নিজেকে মিথ্যাবাদী মনে করো? তুমি কি মিথ্যা কথা বলে বেড়াও? তো তুমি যদি মিথ্যা কথা না বলে থাকো তাহলে অন্যকে মিথ্যাবাদী মনে করার কোনো রিজন নেই, ঠিক আছে? আর আমি কখনো মিথ্যা কথা বলি না। আমার লাইফে এমন কোনো কিছু হয় না যে কারোর কাছে গোপন রাখতে হবে বা মিথ্যা কথা বলতে হবে। হ্যাঁ অনেক সময় আমি অনেক কথা বলতে চাই না, সেটা আলাদা ব্যাপার, বাট আমাকে মিথ্যা কথা বলতে হবে বা মিথ্যা কাউকে বলি আমি এরকম নিয়ে না। সে কি লাইভে আছে আজকে? না আজকে লাইভে তো নাই, সে আমার লাইভ দেখবে না বলেছে। পরে ঠিকই হয়তো দেখে, বাট আমি সেদিন বললাম না যে তুমি লাইভ থেকে বের হয়ে যাও, লাইভটা দেখো না। আমার মানে কথা তো মারলেই শুনেছি, আমি রেগুলারই এমন করি, তো এই জন্য পরে বলছে যে ঠিক আছে আমি তোর লাইভ দেখবো না। অন্তত দেখলেও রিয়েল লাইফটা এটা দেখবো না, পরে হয়তো টেনে টেনে দেখে, জানি না। সাখাওয়াত হোসেন আপু তোমার মুড অফ কেন? বললাম তো ভাইয়া ইয়েস যাইনি তো তোমার কি ভাই? যাইনি, তুমি ভেবে নাও যাইনি তো কি হয়েছে? তোমার ভাবাতে কোনো কিছু আসে যায় না? সে তোমার কথাতে উদ্বোস করে, বলো। ভাই বলেছে সবার সামনে মাফ না করলে কি হয়েছে? ওয়েট, মাফ না করলে ভাই খালি আমাকে কথা শোনাই। আপনাকে কি কথা শোনাই? মেয়েরা মা, ছেলেরা বাবা। তাহলে আমি আপনার বাবা কাজী হাসান। আপনার মাথার স্ক্রু 2-3টা খুলে গেছে, আপনি এই জন্য এগুলো কথা বলতেছেন। আমার মাথায় স্ক্রু ঠিকঠাক আছে, বুঝছেন? ভাই বলেছে সবার সামনে মাফ না করলে আমাকে কথা শোনা। আচ্ছা বাবা ঠিক আছে, মাফ করতে যান। কি কথা? ভাই অনেক রাগ করছে। হাই রে, আপনার ভাইয়ের সালাম জানাই। রাজু গেমিং তোমাকে শাড়ি পরলে অনেক সুন্দর লাগে। আগামী অন্তত জানি না পরবো কিনা, তবে শাড়ি পরার এখন আর ইচ্ছা নাই, পরীক্ষা দিয়ে তারপরে পরবো। কুত্তা আমার একটা কথাও শোনে না। তো তোমার কথা শোনেন না বিধায় যে আমার কথা শোনে না এমন তো কোনো কিছু নাই, ঠিক আছে? আমি উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, ঠিক আছে? রাজু তোমার জামাই কেমন আছে? আমার জামাই নাই তো, আমি কি আপনাকে বলছি যে আমি বিবাহিত বা বিয়ে করছি? বলেন। আরিফ হোসেন আপনার চোখটি খুব সুন্দর, আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে। আপনার বাড়ি কোথায়? থ্যাংক ইউ সো মাচ। আমার বাসা আপনার শান্তার। আপনি চিনেন কিনা জানি না। বেচারের জন্য কষ্ট পাইলাম, তাহলে কান্না করে দেন, কান্না করে দেন। আমি একটা বালতি পাঠাই দিই আপনার চোখে পানি ধরার জন্য। এমডি শাহাদত হোসেন শাড়ি পরা মেয়েদেরকে দেখি অনেক কিউট লাগে। থ্যাংক ইউ সো মাচ। আসলে শাড়ি যেই পোশাকই বলেন না কেন, শাড়ির মতো কোনো কিছুই হবে না। আর শাড়ি পরলে যে সুন্দর লাগে এটা কখনো আর কোনো পোশাকেই পায় না। এমডি ইউসুফ হ্যাঁ আপু আমার প্রোফাইল পেজে ঘুরে আসবেন প্লিজ। ইনশাল্লাহ ভাইয়া যাব অবশ্যই, ইনশাল্লাহ। কথা কলি আরো একটা কথা। হ্যাঁ বলেন ভাইয়া। রানা হোসেন কষ্ট পায় না ভাই, সমস্যা নেই। এমডি লাভলু কেমন আছেন আপনি আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন। এমডি সাব্বির খান বাড়ির কাছে এসেও দেখা হইল না। কার বাড়ির কাছে আপনি আসলেন, কার সাথে দেখা হলো না বলেন? শাড়ির কথা আমি তো দাঁড়ান। সাখাওয়াত হোসেন আপু এটা তোমার ঘর? হ্যাঁ এটা আমার ছোট্ট দুনিয়া।
এমডি লাবলু আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক শুক্রিয়া ভাইয়া ভালো আছেন। আমি আম্মুকে মাঝে মাঝে বলি ঠিক আছে যে বিয়ে শাদী করলে জামাইকে বলবো যে একটা তোমাকে শাড়ি কিনে দিবা আর আমি সবসময় শাড়ি পরে থাকবো। আমি বলছে হ্যাঁ বিয়ে করেনি তো এই জন্য হচ্ছে গিয়ে বলতেছো, বিয়ে করার পরে হচ্ছে আর শাড়ি পরবা নানি, আর শাড়ি পরে কাজ করতেও মনে চাবে নানি। এই হয়েছে ব্যাপার, সবসময় পচাই আমি আমার সাথে ঝগড়া করি যে আমি বিয়ের পরে দেখো আমি শাড়িই পরে থাকবো। আন্টি কেমন আছে এমডি লাভলো? আম্মু আলহামদুলিল্লাহ ভালো আছি, একটু ওই যে মাঝে মধ্যে আপনার বয়স হয়েছে, বয়স বলতে এমনিতে একটু মজার সমস্যা হয়, তারপর আপনার হাত পায়ে ব্যথা এই আর কি। এমডি রানা হোসেন, সত্যি আমি তাকে লাইভে অনেক মিস করতেছি। ঠিক আছে আমি তাকে বলবো নি যে হচ্ছে তোমার ভাইয়া তোমাকে অনেক বেশি মিস করতেছে। ইমরান আবির, কি খবর, ভালো তো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন জানাইন। কথাগুলি ভাই বলেছে লাইভে আসার সমস্যা নেই কিন্তু বোরখা পরে আসবেন। হোয়াট, মানে সিরিয়াসলি আমি চিনলাম না আপনাকে, আপনার চিনলাম না ভাইকে, আপনার ভাইয়ের কথা আমি কেন শুনবো ভাই? আন্টির তো তেমন বয়স হয়নি আসলে, বাসায় কাজ অনেক, এত বড় একটা বাসার কাজ, আর হচ্ছে আমরা তো ওভাবে সব কাজ করি না ঠিক আছে, তো আম্মু কাজ টাজ করে, মাঝে মধ্যে শরীর খারাপ করে না এরকম আর কি। আপনি কেমন আছেন, আপনার বাসায় সবাই কেমন আছে ভাইয়া? এমডি রবিউল ইসলাম মৌরি আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। রিয়াদ খান, তোমাকে অনেক বেশি ফালতু লাগছে কেন? হিজাব পরে আসি তো ভালোই তো লাগতেছে, এখন আপনার চয়েস ভাই। এমডি সাব্বির খান, অনেকদিন পর বাড়িতে এসে খুব ভালো লাগছে, নগর শহরটা অনেক বদলে গেছে, খুব ভালো লাগতেছে। আচ্ছা আপনি কোথায় থাকেন? ভালো, আমাদের হচ্ছে আমাদের নওগাঁ শহর মোটামুটি খুব ভালো। আমি ওরে সবার সামনে অপমান করব দেখিনিও, অপমান করতে চাই আবার তুমি অপমান হয়ে যায় না বোন, দেখো আগে নিজেরটা দেখো। বেড়া মানুষের কোনো হচ্ছে অপমান হয় না, সব দোষ কিন্তু মেয়ে মানুষের হয়। কথাবার্তা সাবধানে বুঝলো, নিজের জন্য মানে মানুষের জন্য গর্ত করতে যায়, নিজে আবার পইরো না। এমডি লাভলো, আপনাদের বাসায় কাজ নেয় আমি জানি, আপনি জানেন, আপনি একটু বাইরে থেকে দেশে আসেন, দেশে এসে একটু হচ্ছে দেখা যান যে আপনার আন্টি কি কি কাজ করে আর বাসায় কত কাজ থাকে, ঠিক আছে? কথা বলি। আর আপনি নাকি শাপলার ডাটা দিয়ে কি রান্না করেছেন? হ্যাঁ রান্না তো করেছি, আমি তো ভিডিও শেয়ার করেছি, শাপলার ডাটা দিয়ে মাছ দিয়ে হচ্ছে আপনার চচ্চড়ি করেছি। রাজু গেমিং, আপু তুমি কি রিলেশন করো? না ভাইয়া এগুলো রিলেশনশিপে আমি বিশ্বাস করি না। এমডি রানা হোসেন, আচ্ছা দাঁড়ান কি বললো? আপু আপনার সাথে কি একটা সেলফি উঠাতে যাবে? আমার সাথে সেলফি উঠাতে হলে আগে একটা প্লেনের টিকিট কাটা লাগবে, টিকিট কাটা হচ্ছে আপনাকে দেশে আসা লাগবে, দেশে আসা হচ্ছে আপনার শান্তার আসা লাগবে, শান্তার এসে এটা ফুবুর বেটির সাথে একটা ছবি তুলতে পারবেন, বুঝছেন? আপনাকে ডক্টর দেখাইতে বলছে, ওরে ভাই ভালোবাসা, আপনার ভাই কেন পাঠাই দিয়েন ভাই। এমডি রবিউল ইসলাম, আজকে আপনার হিজাব খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। হিজাবটা কিনেছিলাম কত হচ্ছে আপনার ডিসেম্বর না জানুয়ারিতে, পরাই হয় না আসলে, সুতির এগুলোতে একটু গরম বেশি লাগে, আর এখন হচ্ছে সিল্কের পাতলাগুলো পরে অভ্যেস তো এই আর কি। শীতের দিনে পরলে একটু ভালো হয়, শীতের দিনে হচ্ছে আপনার ঠান্ডাটা কম লাগে, আর গরমের দিনে এমনিতেই যে আজকাল গরম পড়ছে আল্লাহ, সকালে শুধু কয়েকটা কাজ করছে মনে হয় হাত পা জ্বলতেছে, এত রোদের তেজ। আপনাদের নওগাঁ থেকে আসতে রাজশাহী ঢুকতে কতক্ষণ সময় লাগে? আপনার হচ্ছে নওগাঁ থেকে রাজশাহী যাইতে আপনার বিআরটিসি বাসে অনেকে বলে 1-1.5 ঘন্টায় যাওয়া যায়, তবে আমার 1-1.5 ঘন্টায় বেশি সময় লাগছিল, আমি শীতের সময় গেছিলাম বাসে 3 ঘন্টা। আপনার ট্রেনেও যদি জ্যাম ট্যাম না থাকে টানে ভালো তাহলেও তাড়াতাড়ি আসবে, কিন্তু হচ্ছে আমাদের ট্রেনে আপনার ক্রসিং পড়ছিল আব্দুলপুরে, অনেকক্ষণ দেরি হয়েছিল, ওখানেও 3 ঘন্টায় লাগছিল। আমি জুই, আমাকে ও চিনিনি ভাই। তুমি জুই, তোমাকে কে চিনছে না চিনছে হচ্ছে সেটা তো আমার দেখা লাভ নাই, তুমি বুঝো আর ও বুঝবে, আমার কি ভাই। তুমি জুই, তোমাকে চিনেনি, বাট হচ্ছে তুমি হচ্ছে ফেক আইডি দিয়ে কথা বলো ভাই। তোমার তো হলে ছবি দেখলাম তোমার বয়ফ্রেন্ডের সাথে, ঠিক আছে, তো তোমার বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও অন্য ব্যাটার সাথে ঢলাঢলি এলা তো ভালো না। সোহান খান শার্ক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? কি অবস্থা জানেন?
এলেক্স রিয়াদ খান, আপু তোমাকে দেখে আমি ক্রাশ খেয়েছি, একদম তোমার মায়ে পড়েছি। বাপরে, আমি হচ্ছে কার মায়ে পড়লাম না। আপনাদের বাসায় যাবো না, আপনাদের বাসায় পেট নিয়ে আছে। হ্যাঁ, আমাদের বাসায় 3-4টা পেট নিয়ে আছে। আপনি আসলে আপনার ঘাড়ে ঠস করে ধরবে, আপনার ঘাড়টা টুট করে মটকাই দিবে, বুঝছেন? আইসেন না, ভয়ের ব্যাপার। ঈশার নামাজ পড়েছেন আপনি? না ভাই, আমি এখন ঈশার নামাজ পড়িনি, হয়তো ভিডিও শেষ করে হচ্ছে আপনার ফ্রেশ হয়ে নামাজ পড়বো আর কি। আপনি পড়েছেন? রানা হোসেন, আগে বলেন আপনার সাথে সেলফি উঠানো যাবে কিনা, তাহলে ভেবে দেখবো প্লেনের টিকিট কাটার কথা। অবশ্যই, ভাইয়ের সাথে বোন ছবি তুলবে, এখানে আবার পারমিশন নেওয়ার কি আছে, আপনি আসেন। রিয়াদ খান, আপু তোমার কি বিয়ে হয়েছে? না ভাই, আমার বিয়ে শাদী প্রেম টেম কিছুই এখনো হচ্ছে হয় নাই। একটা শেওড়া গাছে, হ্যাঁ একটা আছে তো শেওড়া গাছে। শেওড়া গাছের আছে আপনার হচ্ছে তাল গাছের আছে, অনেক গাছেরই আছে, বাঁশ গাছেরও আছে। আপনি আসেন, সমস্যা নেই। কি এটা? হামিম চৌধুরী, আমি তোমার সাথে প্রেম করতে চাই। এক্সকিউজ মি, আপনি আরো মেয়ে দেখতে পারেন, আমি চাই না। এমডি লাভলু, মিথ্যা কথা বলেন কেন? আরে মিথ্যা কথা কেন বলবো, আমি তো ভালো কথা বললাম। পেতনি তো আছে, আপনি তো বললেন যে হচ্ছে বাসায় যাবো না, বাসায় পেতনি আছে তো, আমি তো বলতেছি। তো তাই বলে ভয় করলে হবে? দরকার হয় একটা ওঝার সাথে করে নিয়ে আসবেন। আপু আন্টির নাম্বার কোনটা? আন্টি ওই যে 94, ওটা পান্নাই নাম্বার না হারাই ফেলছেন? এ কেমন ভাই আমার, আমি এটাই বুঝি না যে আন্টির নাম্বার হারিয়ে ফেলে। ভাই আমি জানি আপনি পরে লাইভ দেখবেন, দেখেন আমি আজ ভাবি বলি নাই, আপু আমাকে মাফ করে দিয়েছে। আবার বলেন তো আপু, আবার বলেন তো। ভাই কি কথাবার্তা, আপনি যেভাবে ভাবি ভাবি শুরু করছেন বা ভাইয়ের কথা বলতেছেন, মানুষ ভাববে যে আপনি আপনাকে চিনি বা আপনার ভাইকে চিনি, বাট হচ্ছে আদতে আমি আপনাকেও চিনি না, আপনার কোনো ভাই আছে কিনা আমি তাও জানি না। আপনি হুদাই লাইভে কমেন্ট করেন। এমডি রানা হোসেন, সেলফি উঠাতে গেলে দুলাভাই যদি মায়ের দেয় তাহলে তো সমস্যা। আলে আপনি হচ্ছে দুলাভাই সহকারের সমেত তুলবেন। আপনি যদি আস্তে আস্তে আমার বিয়ে শাদী হয়ে যায়, তাহলে আমি আপনার দুলাভাই আপনি একসাথে তুলবো, সমস্যা কোথায়? আমার কাছে 40 ওটা, ও সরি 40 ওটা, সরি আমি 40 একা দিতেছি, সরি। হচ্ছে আপনার কি বলে 40 ওটাতেই দিয়েন, আমি হচ্ছে নাম্বার সেন্ড করে দিব, না হলে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, বুঝছেন? দুলা ভাই আবার কে ভাইয়া? আমার জামাই, তুমি জানো না আমার জামাই আমার ভাইয়ের দুলা ভাই তো হবে নাকি? রিয়াদ খান, কি হলো কিছু হওয়ার আছে? এমডি সাব্বির খান, টাকা ছাড়া যদি মেয়েদের চেহারা দেখা যায়, অচেনা রাজকুমারী কি রাজকুমার খোঁজার মেসেজ দিয়ে যান। ভাই কি রে ভাই, কি কমেন্ট করেন? এমডি লাভলো, ওকে আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা নেই। নাম কি? তোমাকে তো লাইভের মধ্যে কাউকে নাম মেনশন করতে বলা হয়নি, তাই না? তুমিও জানো যে আমার কার সাথে বিয়ে হয়েছে বা হবে, ও হেতিও জানে, তো হলো গিয়ে এত কাহিনী করতেছো কি লাইকা ভাই? রাজু গেমিং, আপু রিলেশন না কি না করলে ভালো, অনেক ভালো, ঠিক আছে। আমি জায়গা ভালো, আমি জায়গা ভালো থেকো, ও জায়গা ভালো থেকো, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই ঠিক আছে, আমি আসলে এগুলো রিলেশনশিপ প্রেমে বিশ্বাস করি না ভাই। কাউকে পছন্দ হবে একবারে ডাইরেক্ট বিয়ে করবো, আমার এগুলো প্রেমের জায়গা নেই, অত সময়ও নাই ভাই। আচ্ছা ভাই ঠিক আছে, ভালো থাকবেন, আবার হচ্ছে পরবর্তী লাইভে দেখা হবে ইনশাল্লাহ। ভাইয়ার নাম কি? রানু ভাইয়া। তোমার কি মনে হয় আমার ভাই হচ্ছে গিয়ে এরকম লাইভে নাম বলবে? তোমার মতো হচ্ছে কি স্ক্রু ঢিলা আছে? আপু তোমার মাস্কটা কি খোলা যাবে? রিয়াদ খান, এক্সকিউজ মি ভাই, আমি যেহেতু মাস্ক পরে আসছি তাহলে অবশ্যই লাইভে মাস্ক খুলবো না। সোহান খান, ভুলে গেছেন? ভুলে কেন যাব ভাই, আপনি বোনকে মনে রাখছেন? আপনি হচ্ছে ব্যস্ত মানুষ, আপনি যদি না মনে রাখেন তাহলে বোন কি হচ্ছে কি করবে বলেন? এমডি শাহাদাত হোসেন, আপনি কি জানেন কি আপনার কার সাথে বিয়ে হবে? এটা কখনো জানা যায়? আল্লাহ যার সাথে রাখছে তার সাথেই হবে। আমি যার সাথে লিখে দিয়ে আসছি, যার সাথে আমার হওয়ার তার সাথেই হবে, এটাই স্বাভাবিক, তাই না?
আমি জাস্ট একটা কথার কথা বললাম, হবে তো নাকি? এমডি রবিউল ইসলাম, আচ্ছা আপু শান্তারি কি এখনো স্টার হোটেল আছে? ভাইয়া হচ্ছে আপনি এতগুলো কমেন্ট একসাথে লিখিয়ে না, ছোট ছোট করে আপনি 2-3টা করে লিখেন, ওটা ভালো হয় বুঝছেন। তাছাড়াও আমার পড়তেও সমস্যা হয়, আবার কমেন্ট চলেও যায়। আপনি হচ্ছে 2-3টে একসাথে না লিখে একটু খন্ড করে লিখবেন, তাহলে বেটার হয়। শান্তাই স্টার হোটেল এখনো কি আছে? প্রথমটা উত্তর দিই, সেটা হচ্ছে হ্যাঁ, শান্তাই স্টার হোটেল এখনো আছে। এখন আবার 2টা হয়েছে, হোটেল স্টার আর নিউ নিউ স্টার হোটেল, মনে হয় 2টা সেমই নামে কিন্তু একটু উলট পালট, 2টাই আছে। তবে হচ্ছে আপনার কি বলে, সরকার পতনের পর স্টার হোটেল যেটা, এটাতে একটু ভাঙচুর হয়েছে, দেখলাম কাজ চলতেছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাওয়ার কথা, বুঝছেন। আর এমডি রানা হুসাইন, আপনার কপালের বিয়ে নাই, লেখাপড়া বাদ দিয়ে যা শুরু করেছেন। এরকম করে বলেন না, কি কথা, বিয়েও দিবে না। ওখানে নিহারি খেতে খুব মজা, আপনি কি খেয়েছেন? হ্যাঁ, ওখানে নিহারি, তারপর আপনার হচ্ছে যেটা কি বলে তন্দুরের সাথে আপনার নামটা মনে পড়তেছে না, কাবাব টাইপের যেটা, এটাও খাইতে অনেক ভালো লাগে। আগে যাওয়া হইতো, রিসেন্ট হচ্ছে আপনার 6 মাসে বেশি যাওয়া হয় নাই। কথা বলি, আপু আপনার একটা ভিডিও দিয়েছেন, তাকে বলা শেষ কথা। তাকে বলা শেষ কথা, এর কোনো কথাই আমার নিজস্ব নয়, আমি সবগুলো স্ক্রিপ্ট দেখে পড়েছি। দাঁড়ান আপনাকে দেখাই আপনাকে। কি কথা, সবকিছুই কি আমার লাইফের সাথে হবে? সবকিছুই কি আমি শেয়ার করবো বলেন তো? আরে বাবা, ঠাস করে বাড়ি খেয়েছি। হ্যালো বুইরা বেটি, হ্যাঁ আপনি হচ্ছে মুখটা খারাপ করলাম না, থাক। হ্যাঁ আমি বুইরা বেটি তো কি হয়েছে। সাজু, আসসালামু আলাইকুম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু বলে তো কপালে ঠাডা পড়বে, ঠিক আছে। এমডি শাহাদাত হোসেন, আপনাকে দাওয়াত দিলাম, চাপাইতে আসো। ইনশাল্লাহ যদি কখনো চাপাই যায় তাহলে অবশ্যই বলবো। আপু ইনবক্সে কিছু কথা বলতে পারি যদি আপনি কিছু মনে না করেন? না ভাই, আমার হচ্ছে এমনিতে আমি আমার জীবনে যথেষ্ট প্যারার মধ্যে আছি, আমি আপনার সাথে ইনবক্সে কি বলবো? আপনার যা বলার আপনি এখানেই বলেন, সমস্যা নেই। এগুলো বাদ দিয়ে ভালো করে পরীক্ষাটা দেন, বলেন বলেন, সমস্যা নেই। রানা ভাই ও চলে আসছে, দেখেন এবার। বলো বলো ভাই, তোমাকে হচ্ছে আমার রান্না ভাই মিস করতেছিল, 2টা লাইভে হেভি মিস করা করছে। কোথায় কোথায় কোথায়, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্ক্রিপ্টের লেখা। এখানে লেখা আছে, আমাকে ছাড়া আপনার পরবর্তী গল্প উপভোগ করুন, চিন্তা করবেন না, আমি নিজেকে সামলাতে পারি, ঠিক আছে। এরপরে বাকি কথাগুলো স্ক্রিপ্টের, কোনোটা আমার রিয়েল লাইফের না। এই যে দেখেন, স্ক্রিপ্টে বলা, টিকটক থেকে ডাউনলোড করা। এই যে দেখেন, কেন যে আপনার সবকিছু আমার রিয়েল লাইফের সাথে গুলান? আমার রিয়েল লাইফে আমি কার সাথে প্রেমও করি না, বা আমার এরকম কোনো সম্পর্ক নাই, ঠিক আছে, যে এরকম কিছু বলবো। আর রিয়েল লাইফে কোনো কিছু হয়ে থাকলেও আমি এরকম টুস করে পাবলিক প্লেসে বলে দেবো না, কারণ হচ্ছে আপনার আমার আইডিতে আমার টিচার, আমার আত্মীয় স্বজন, আমার ভাইয়েরা, আমার অনেকে হচ্ছে অ্যাড আছে, তো আমি কেন এগুলো করবো? আপু আপনি মনে হয় আমার কথায় মজা করেন, তাই না? আমি তাছাড়া কি করব ভাই বলেন, আমি আর কিছু করার আছে? কি রাক্ষসের মতো খাই এই বেদি? হ্যাঁ হ্যাঁ ওটাই জিহাদ। আমি রাক্ষসের থেকেও বড়, বুঝছেন, পেট নিয়ে হচ্ছে ঘাটটার মটকায় রক্ত চুষে খাই, আর না হলে অনেক খাবার খাই, কত কি যে খাই আপনি কেমনে বলবো। রানা ইসলাম, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন? আমি আপনাকে মিস করতেছি ভাই। ভালোই, 2 ভাইয়ের ভালোই মিলেছে না।
ধন্যবাদ দেখানোর জন্য। ভাই অনেক ভেঙে পড়েছে। হ্যাঁ মানে এটা দেখার পর, মানে আমার ওই ভিডিও দেখার পর আপনার ভাই কষ্টে ভেঙে পড়ছে? আরে তাকে হচ্ছে এক বালতি জলের মধ্যে চুবান, বুঝছেন? তাহলে ভালো হবে। আর এমডি রবিউল ইসলাম, শান্তায় যদি কোনোদিন যাওয়া হয় তাহলে আপনাকে খাওয়াবো। না আপনার মানে আমি খাবো না আপনি খাবেন বলেন? ইনশাল্লাহ আসেন আগে। কেমন হয় কেন? এমডি আলী ইকবাল, বিবি আসসালামু আলাইকুম, আই লাভ ইউ। ওরে বাপরে, বিবি কাকে বলে তুই জানিস ভাই? ওরে বাপরে, তোর বিবি শুনে আমি আটকে গেলাম। তোর মাকে আর বোনকে বলিস আমার বাপ ফেটে তোর বেবি ডাকছে, ঠিক আছে? আর না হলে পাঠাই দিস। আমার বাবাও তোর হচ্ছে মার বোনকে অনেক ভালোবাসে, পাঠাই দিস। আচ্ছা হিজড়া কোথাকার। মানে লাইভের মধ্যে পারিবারিক যতটা শিক্ষার অভাব থাকলে এরকম এসে একজনকে এরকম বেবি ডাকে আর আই লাভ ইউ। তোর ভালোবাসা তো সস্তারে, তোর ভালোবাসা ড্রেনে পাওয়া যায়। এরকম ভালোবাসা আমি বাসার বললাম না, থাক, মুখটা বেশি খারাপ হয়ে যাবে। কোথায় গেল আপনার কমেন্ট? আমি দেখতে পাচ্ছি না কেন? আল্লাহ। এমডি আলী ইকবাল, শালা তোর হচ্ছে চেহারাটা আগে আয়নাতে দেখে আয়, তারপর আমাকে কমেন্ট করিস। জান্নাত নূর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি জান্নাত না, তোমার হচ্ছে প্রোফাইল এমন কেন দিছো আপু? আমি চিনতে পারতেছি না। কেমন আছো তুমি জানেন? কথা বলি। ভাই ব্যস্ত না হলে এখনই কল দিয়ে আপনার লাইভ দেখতে বলতাম। ভাইয়ের চামচা হইছেন আপনি। কথা কলিকে ব্লক দাও না কেন ভাই? ফালতু একটা। আমি কি বলবো বলো? ও এসে আজাইরা হচ্ছে কি না কি বলে, ওর কোন ভাই আছে আমি তো চিনিও না। রানা ভাইয়া, ভাবি কেমন আছে? ভাবির কথা এরকম পাবলিক প্লেসে বলিয়েন না। এমনি পিকটা চেঞ্জ করলাম। আল্লাহ, তোমাকে কত সুন্দর কিউট লাগে দেখতে, তুমি এমন পিক দিছো হচ্ছে চেনাই যাচ্ছে না। যাই হোক আপু, কি খবর তোমার জানাইও। ভাইয়া দাওয়াত ছাড়া শুভ কাজটা পার করলেন, এটা কি ঠিক না? ভাই দাওয়াত দিবে কেমনে? ভাই নিজেই আছে অনেক দূরে, তাহলে দাওয়াত কেমনে দিবে? ভাই তো আসা লাগবে নাকি? এমডি রবিউল ইসলাম, না আমি খাবো না। ও আপনারে খাওয়াবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনদিন আপনি আসেন তারপরে। জান্নাত নূর, আলহামদুলিল্লাহ। তোমার পড়াশোনার কি অবস্থা আপনি? এমডি ইউসুফ আলী, রাজশাহী থেকে দেখছি, কিউট আপু, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। রাজশাহী কোথায় থেকে দেখছেন আপনি? কি রাজশাহী স্থানীয়? দাঁড়ান। ফারদিনা বাসার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন আপু জানেন? জান্নাত নূর, আলহামদুলিল্লাহ ভালো। ডিনার করছেন আপু? ডিনার করছি বলতে হ্যাঁ করা হয়েছে। আমি দুপুরে খাওয়া দাওয়া করছিলাম না, হচ্ছে সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে হচ্ছে ভিডিও করতেছি আর কি। তুমি খাওয়া দাওয়া করছো রাতে? এমডি ইউসুফ আলী, রাজশাহী থেকে দেখছি। ওটা তো পড়লাম মনে হয়, বারবার আসতেছে কেন? জান্নাত শোনো না, জান্নাত কেন বলতেছি, হুর বলবো, ঠিক আছে? হুর শোনো, তুমি যদি শান্তার আইসো আমাকে বললে, ঠিক আছে? তোমাকে নিয়ে ঘুরতে যাবো, আইদার হচ্ছে আমাদের এখান থেকে ঘুরে যেও। ফারদিনা বাসার, আলহামদুলিল্লাহ, যাক শুক্রিয়া আপু। বাসা কোথায়, কোথায় থেকে যে দেখছেন এটা একটু জানেন? জাহিদ, হ্যাঁ দেখলাম তো আজকে। কোথায় দেখলেন? আল্লাহ, এই আপনি কোথায় দেখলেন? আসলে কি হোটেলে দেখছিলেন? আমরা হচ্ছে যখন তিনজন একসাথে বসেছিলাম এই টাইমে। ও, ওখানে দেখে আসে আপনি বলতেছেন আমি রাক্ষসের মতো খাই? ছি ছি, এটা অপমান করলেন। আপনি ওখানেই বলতে পারতেন যে আপু আপনাকে চিনি বা হচ্ছে এরকম ব্যাপার। জান্নাত নূর, আচ্ছা আপু, আচ্ছা ঠিক আছে আপু। ইউসুফ আলী, রাজশাহী লক্ষ্মীপুর থেকে, বাসা নওগাঁতে। যাই হোক, নওগাঁর হচ্ছে মানুষ দেখে ভালো লাগলো আর কি। ভালো আছেন ভাইয়া? আপনার বাসায় সবাই কেমন আছেন জানাবেন। আপু অলরেডি 45 মিনিট, সমস্যা নাই।
আমি আর একটু থেকে তারপর বের হব। জান্নাত নূর, আপনিও নওগাঁ আসলে জানাবেন মেসেজ দিয়ে। আপু আমি আসলে তো যে নওগাঁ সরকারি কলেজে পড়ি, নওগাঁ মাঝে মধ্যে যাওয়া হয়, তবে হ্যাঁ তোমাদের ওখানে ওইদিকে একদিন যাব বা হচ্ছে জানাবো ইনশাল্লাহ। একদিন বিকেলে ঘুরতে যাব আমি, না হচ্ছে তোমাকে মেসেজ দিয়ে জানাবো বা তুমি আইসো। আচ্ছা রবিউল ইসলাম, যদি কোনোদিন শান্তায় যায় আপনি কি দেখা করবেন? আসলে এইভাবে তো দেখা করা সম্ভব না, আমি কি বলবো বলেন। আপনার বাসা কোথায় কোথায় থেকে হঠাৎ করে আপনি আবার যদি এসে বলেন যে আপনার জন্যই আসছি আপু আপনার সাথে দেখা করার জন্য, তাহলে তো সম্ভব না ভাইয়া, এখন কিভাবে বলবো। হুর, আচ্ছা আপু ঠিক আছে। সাজু আহমেদ, কথাকুলির ভাই কি ড্যাশ ড্যাশ ও নিজে কথা বলতে পারে না? আমি জানি না ভাই, এখন কে কি কথা বলতে পারে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি কি বলবার। সাজু আচ্ছা বাই, পড়তে হবে। আচ্ছা যাও তুমি পড়তে বসো, আমিও একটু পরে পড়তে বসবো। আমার কমেন্ট গুলো এমন হয়ে আছে কেন ভালো জানি। ফারদানা বাসার কি ঝিনাইদহ? ঝিনাইদহ অনেক দূর আপু। আপনি কি বিবাহিত? আমি তো বাবুর মনে হয় ছবি দেখা যাচ্ছে। এমডি আলী আকবর, হাই। হ্যালো ভাইয়া, ভালো আছেন? এমডি জাহাঙ্গীর, কালকে আমি কমেন্ট করতেছি আপনি কোনো রিপ্লাই দিচ্ছেন না। আসলে সরি, হয়তো আমি কালকে দেখতে পাই নাই বা হচ্ছে আমি বুঝতে পারি না, অনেক সময় কমেন্ট আপ ডাউন করে, এর জন্য হচ্ছে দেখা যায় না। তো ঠিক আছে, এর জন্য হচ্ছে হয়তো কমেন্টে রিপ্লাই দিতে পারি নাই, সমস্যা নাই। কেমন আছেন আপনি, কোথায় থেকে দেখছেন কমেন্টে জানাবেন। এমডি ইউসুফ আলী, আপনি কোন কলেজে পড়েন, কোন ইয়ারে? আমি হচ্ছে আপনার নওগাঁ সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের ফাইনাল এক্সাম দিব। আপনি কিসে পড়াশোনা করেন না কি করেন জানেন? কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো আছি। এমডি সোহান, হাই আপু। হাই ভাইয়া, কেমন আছেন জানাবেন। এই যে দেখেন আজকে হচ্ছে আপনার কমেন্টগুলো সবগুলো আপ ডাউন করতেছে, যার কারণে ওখানে কমেন্ট দেখা যাচ্ছে না। আমি আরেকটা ফোন দিয়ে চেক করতেছি এর জন্য। সাব্বির আহমেদ, সাব্বির আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? ইমরান আবির, কি খবর, ভালো তো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার কি খবর, ভালো আছেন কিনা, কোথায় থেকে দেখছেন জানাবেন। এমডি জাহাঙ্গীর, আমি তো সিঙ্গাপুর থেকে আপনার প্রতিদিন লাইভ দেখি, কিন্তু আপনি আমার কমেন্টে রিপ্লাই দেন না। আচ্ছা জানি না ভাইয়া, হচ্ছে আপনার অনেক সময় কমেন্ট আপ ডাউন করে, এর জন্য দেখা যায় না। তাছাড়া মোটামুটি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সবার কমেন্টের। আর হচ্ছে আপনারা একটু কমেন্ট গুলো ভাগ ভাগ করে করবেন, একবার কমেন্ট করলে আমার পড়তে অসুবিধা হয় বা উপরে চলে যায়, ঠিক আছে, সম্পূর্ণটা পড়া যায় না। এমডি রবিউল ইসলাম, আমার বাসা আদমদিঘিতে। আচ্ছা, তাহলে তো হচ্ছে প্রতিবেশী, কাছাকাছি বাসা। এমডি রবিউল ইসলাম, এবার দেখা করবেন যদি কোনোদিন দেশে যাই। ভাই আপনি আগে বাহির থেকে দেশে আসেন, ততদিনে আমি বেঁচে থাকবো কিনা, আপনি থাকবেন কিনা কে বলতে পারে। আমি তার আগে কিভাবে আপনাকে কথা দিই যে হচ্ছে আপনি আসলে দেখা করবো, আমি জানি না। আর যদি আল্লাহ ভাগ্যে রাখে বা হচ্ছে যদি হয় তাহলে দেখা হয়ে যেতেই পারে। আপনার শান্তার আদমদিঘিতে পাশাপাশি শহর। এমডি ইউসুফ আলী, রাজশাহী কলেজ, মাস্টার ফার্স্ট ইয়ার, ডিপার্টমেন্ট ফিজিওলজি। আচ্ছা, তাহলে তো বড় ভাইয়া বলা যেতে পারে। কথা বলি আপু, আমি কি আপনাকে লাইভে বিভ্রান্ত করি বলেন তো? ভাই খালি আমাকে ভুল বোঝে, আমি কিভাবে বলবো ভাই, আপনি হচ্ছে অলওয়েজ হচ্ছে খালি ভাই ভাই করেন, তাহলে কি বলবো।
আসাদ আহমেদ ভাই একটা কমেন্ট করছেন, ভাই শোনেন, আমি কিভাবে থাকবো, আমি কিভাবে চলবো, আমি কিভাবে ভিডিও করব সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? আপনি খুব জোর আমাকে হচ্ছে সাজেশন দিতে পারেন বা হচ্ছে আমাকে বলতে পারেন যে আপু মাস্ক ছাড়াও ভিডিও করতে পারেন, বাট আপনি আমাকে ডিরেক্ট বলতে পারেন না যে আমি কি করে ভিডিও করব কি করে করবো না। আপনার ভালো নাই লাগতে পারে, ঠিক আছে? আপনার কার মতো লাগে সেটা তো হচ্ছে আপনি এসে আমার লাইভের মধ্যে বলতে পারেন না। আপনার ভালো না লাগলে আপনি দেখবেন না, চলে যাবেন। আপনাকে এখানে কেউ কিন্তু জোর করে এনে দেখাইতেছে না, ঠিক আছে? আপনার যেরকম রুচি, আপনার যেরকম মন মানসিকতা, আপনি তো আমাকে সেরকমই মনে হবে, তাই না? আপনার অন্তত হচ্ছে ভালো লাগার জন্য আমার জন্ম হয়নি, বা আপনার ভালো লাগা অনুযায়ী আমি কাজ করবো এমনটা না। আপনার ভালো লাগলে পোষালে দেখবেন, না এটা দেখিয়েন না। ফালতু কমেন্ট করতে আসছে। এমডি রানা হোসেন, আপনার হচ্ছে সাজু ভাই চলে গেছে লাইভ থেকে। রবিউল ইসলাম, ইনশাল্লাহ দেখা হবে একদিন। আচ্ছা, আল্লাহ বাঁচাইলে দেখা হবে ভাই। কথাগুলি আপু আমি কি লাইভে আপনাকে, এটা তো হচ্ছে 2বার মনে পড়লাম। কমেন্ট গুলো আবার কেমন যেন চলে গেছে, আমি একটু চেক করে আসি। পরিচয় দিতে পারলে আমিও অনেক খুশি, কিন্তু ভাই এটা দিতে চায় না। এখন আপনার যদি ভাই আপনার পরিচয় দিয়ে না কথা বলতে দিতে চায়, তাহলে আপনার এইভাবে তো একজনের নাম বলতে পারেন না। আপনি সর্বোচ্চ বলতে পারেন যে ভালো আছেন কিনা, আমি ভালো আছি কিনা, সব মিলাই বলতে পারেন, কিন্তু হচ্ছে আপনি তো ডাইরেক্ট আপনার ভাইয়ের কথা বলতে পারেন না, তাই না? আদৌ আপনার ভাই আছে কিনা আমি তো সেটা দেখে বসে নাই। এমডি রানা হোসেন, 50 মিনিট হয়ে গেছে, আমিও লাইভ থেকে বের হবো, আমার এমনিতে কণ্ঠ লেগে গেছে, আমি এইবার কথাই বলতে পারতেছি না। আল্লাহ কি বলে। এমডি ইউসুফ আলী, মায়াবী চোখ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমিও লাইভ থেকে বের হয়ে যাব, আমি আর কথা বলতে পারতেছি না। এবার হচ্ছে মনে হচ্ছে আমার ভয়েসই চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, আপনারা গলা গেছে। সর্বোপরি আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা একটু বেশি সাপোর্ট করবেন, কারণ পেজের কেন এমন রিচ আপ ডাউন হচ্ছে আমি সত্যি কথাই জানি না বা বুঝতেও পারতেছি না। আপনারা যারা আমাকে ভালোবাসেন, ভিডিও দেখতে ভালো লাগে আপনাদের যাদের, তাই একটু দয়া করে বেশি বেশি করে কমেন্ট করবেন, একটু সাপোর্ট করবেন। তাছাড়া হচ্ছে পেজের যে অবস্থা এখন ঠিক আছে, বাট আমার মনে হচ্ছে যে 2 দিনের মধ্যে হয়তো কমে যাবে। আর যদি কমে যায়, আমার এমন আর অবস্থা নাই হচ্ছে আমি যে ভিডিও কন্টিনিউ করবো, হয়তো এটা বাদ দিয়ে হচ্ছে আমি 2 মাস পড়াশোনাই করবো, কারণ আমার মানসিক অবস্থা এই 2টা নিয়ে আমি খুব প্যারার মধ্যে আছি। তাই আপনাদেরকে বারবার রিকোয়েস্ট থাকলো, যদি যারা আপনারা আমার ভিডিও দেখেন একটু কাইন্ডলি যদি সাপোর্ট করেন, ব্যাপারটা একটু ভালো হয় আর কি আমার পক্ষে। এমডি ইউসুফ আলী, আল্লাহ হাফিজ। আচ্ছা, আল্লাহ হাফিজ ভাইয়া, আমিও লাইভ থেকে বের হয়ে যাবো, ভালো থাকবেন আপনি। আবার হচ্ছে পরে কথা হবে। আমার ভাই কি বলছে, সাপোর্ট করলে ঘুষ দিতে হবে। হ্যাঁ, ঘুষ দিতে হবে। আপনি হচ্ছে ঘুষ নিয়ে আপনি দেশে আসেন নাকি? আপনার কি ঠান্ডা লাগছে? রবিউল আহমেদ ভাইয়া, আমার হচ্ছে আমার গত 1 সপ্তাহের উপর ধরে হচ্ছে কাশি ঠান্ডা, কিন্তু ওষুধ খাওয়া হয়নি। কাশি ভালো হচ্ছে, ঠিক হচ্ছে, আবার হচ্ছে বেশি হচ্ছে, আমি বুঝতে পারতেছি না। গলার অবস্থা খুবই খারাপ। আগে পড়াশোনা করবেন, টেনশন করবেন না। আসলে কি বলবো ভাইয়া, এই জিনিসটা আমার হচ্ছে অনেক শখের, ঠিক আছে? অনেক শখের বলতে অনেক শখের। তো আমি জিনিসটা এত কষ্ট করে এত দূর পর্যন্ত আনছি, আমার পেজে মনিটাইজ আসছে, ডলার আসছে, সব আছে, ঠিক আছে, কিন্তু হঠাৎ করে আমার রিচটা কমে গেছে। রিচ কমে যাওয়ার কারণে আপনার সবকিছুই কমে যাচ্ছে। তো এই জন্য হচ্ছে আমি খুব আপসেট হয়ে আছি ব্যাপারটা নিয়ে। কি বলবো, কি বুঝাবো, হয়তো একজনের প্রবলেম কখনোই একজন মুখে বললে বুঝতে পারবে না, তো কি আর বলবো। কথাগুলি ওকে আপু, আমি আর কখনো ভাইয়ের হয়ে কথা বলবো না। আচ্ছা ভাই, ঠিক আছে, সমস্যা নেই। শান্তায় আসা বন্ধ করে দিয়েছেন নাকি? শান্তায় আমার প্রত্যেকদিন প্রাইভেট থাকে, আমার না চাইলেও 2-3 বার যাওয়া লাগে। এমডি রানা হোসেন, ফুপুর বেটি ঝগড়া বেশি করে, এই জন্য এই অবস্থা। কি জানি ঝগড়া বেশি করি কিনা, এই যে কথা তো একটু বলতে হয়। আমি কথা মানে না বললেও দোষ, বললেও দোষ। আমি যাবো কোন দিকে ভাই বলেন? নাসিম মোল্লা, ইতালি আসেন, আপনি হচ্ছে একটা ভিসা পাঠিয়ে দেন, ঠিক আছে? তাহলে চলে যাবো। আমার এমনিতেও প্ল্যান আছে যে হচ্ছে আমি অনার্সটা এখানে কোনো মতো কমপ্লিট করে আমি মাস্টার্সটা বাইরেই করবো। আপনার যখন এত দয়া হচ্ছে, আপনি একটা ভিসা পাঠিয়ে দেন। এমডি রবিউল ইসলাম, ইনশাল্লাহ এটাও ঠিক হয়ে যাবে, ইনশাল্লাহ ভাইয়া। এমডি রবিউল ইসলাম, তারপরও আপনার আগে পড়াশোনা, এটা তো অবশ্যই ভাই, আমার তো আগে পড়াশোনা, কারণ হচ্ছে আপনার
এটা থাকবে কি থাকবে না, আমার যখন হয়তো ভালো লাগবে না, আমি সারা জীবন তো হচ্ছে ভিডিও করবো না অবশ্যই। তো আমার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এটা আমার সারা জীবনের জন্য। তো অন্তত কষ্ট করতে হবে আমার এই 2 মাস, যদি আমি ভিডিও কন্টিনিউ করি তাহলে আমাকে ফুল এফোর্ট দিতে হবে, আমিও লাইফ থেকে বের হবো। যাই হোক, কথাগুলি কসম করে বলছি, কোনো গল্প বলছি না ভাই, আছে এটা মিথ্যা কথা মনে করবেন না। এখন কে আপনার ভাই, আমি তো এটা চিনি না, তাহলে আমি কি বলবো? আপনার ভাইয়ের কথা শুনতে শুনতে আমার কান পচে গেল ভাই। আমি কিন্তু দুলাভাইকে বলে দিব আপনি ঝগড়া বেশি করেন। আমি আপনার দুলাভাইকে চিনি না, আপনি চিনেন বলেন? আপনি চিনে থাকলে হেতিটা আমার সাথে একটু পরিচয় করাবেন, হেতিটা ঠাস ঠাস করে 2-3টার আগে থাপ্পড় মারতাম, দিয়ে হেতির সাথে আগে ঝগড়া করতাম। আগে ইতালির ভাষা শিখেন। শিখবো সমস্যা নাই, আপনি যেহেতু বললেন তো তাই বললাম যে আপনি ভিসা রেডি করেন, আমি ভাষা শিখবো না, সমস্যা নেই তো। আমার এমনিতেও ফরেনার ভাষা শিখাই লাগবে, কারণ আমি যদি বাহিরে ওখানে মাস্টার্স করতে চাই, অন্তত ভাষা অন্য না শিখলেও আমার তো আগে আইএলটিএস কোর্সটা করতে হবে। যাই হোক, ভালো থাকবেন আপনারা সবাই। যারা এতক্ষণ ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য বেশি ধন্যবাদ। আপনারা সবাই একটু কাইন্ডলি সাপোর্ট করবেন, এটা খুবই খুবই দরকার আমার জন্য এখন। এমনি রবিউল ইসলাম, ইনশাল্লাহ সব ধরনের সাপোর্টই পাবেন ইনশাল্লাহ ভাই। আমি না চিনলে আপনি কি করে চিনবেন বলেন? আমি তো জানি না, এই জন্য তো বললাম যে আপনি চিনি কি না চিনলে হেতিরে আমার কাছে একটু দইটা নিয়ে আসবেন, ঠিক আছে? হেতির সাথে আমার একটু কথা আছে। যাই হোক, 9:46 বাজে, আপনার হচ্ছে 1 ঘন্টা পার হয়ে গেছে। ভালো থাকবেন আপনার সবাই, আল্লাহ হাফেজ। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে, বাই বাই।